আজকে আমরা গরুর বট রান্না করব। আর দেখতে পাচ্ছেন আমি গরুর বট আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি। আর রান্না করার আগে অবশ্যই আপনারা ভিনেগার দিয়ে ধুয়ে নেবেন, তাহলে আর বটের কোনো গন্ধে থাকবে না, পরিপূর্ণ একবার ফ্রেশ। আপনি যে বট খাইতেছেন এটা কোনো গ্রান থাকবে না, বা এক্সট্রা যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। তো প্রথমে যেহেতু আমি আগে থেকে এটা কোনো 2-3 দিন ধরে গরম করি নাই, সেজন্য আমি পরিষ্কার করা তাজা বটটাকে প্রথমে এখানে আমি প্রায় আধা কেজি পরিমাণ নিয়েছি। এটাকে আমি একটা প্রেশার কুকারে দিয়ে 30 মিনিট সিদ্ধ করব, যাতে মটটা পুরোপুরি নরম হয়ে যায়। আর যদি আপনারা 2-3 দিন ধরে এটাকে জাল দিয়ে রাখেন, তাহলে এটা আর প্রেশার কুকার দেওয়ার প্রয়োজন হবে না। এবার এর সাথে আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলার সাথে আমি দারচিনি, লং, এলাচ, তেজপাতা এগুলো সব নিয়েছি। সাথে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। এখানকার যে আদা এবং রসুন এগুলো আমরা ছেঁচে নেব, আর বাকিগুলো ছেঁচার প্রয়োজন হবে না। আমি বটগুলা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। এবার এর সাথে এক এক করে সবগুলা মশলা দিয়ে দিব। তো প্রথমে টমেটো দিয়ে দিচ্ছি। এখানে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ এবং গরম মশলা সহ যাবতীয় যত মশলা আছে সবগুলো আমি এর সাথে দিয়ে একবারে বসিয়ে দিব। দিয়ে দিলাম এর সাথে গরম মশলা, কাঁচামরিচ, এর সাথে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। আপনি চাইলে এটা কিন্তু ব্লেন্ডার করে নিতে পারেন, তাহলে আরও ভালো হবে, তবে আমার কাছে এভাবে ভালো লাগে তাই আমি সিস্টেমে নিয়েছি। এবার এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণ কম পরিমাণ দিবেন, যাতে পরবর্তীতে আপনার লবণ বেশি না হয়। আর এর সাথে আমি দিয়ে দেবো আমার নিজের তৈরি করা একটা স্পেশাল মিক্স মশলা। এর সাথে আমার প্রায় 15-16টা আইটেম নিয়ে একটা মিক্স মশলা আমি তৈরি করছি, যার মধ্যে সব ধরনের উপকরণ আছে। এবার এর সাথে দিয়ে দেবো আমি লাল মরিচের গুঁড়ো। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম, যাতে কালারটা লাল হয়। এর সাথে দিয়ে দিব মিক্স মশলা। এখানে প্রায় মিক্স মশলা একটু বেশি দেবো। এখানে আমি প্রায় 2 টেবিল চা চামচ পরিমাণ মিক্স মশলা দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিব প্রায় 1 চা চামচ পরিমাণ। এবার এর সাথে দিয়ে দিব সয়াবিন তেল। তো এখানেই মনে রাখবেন আপনি তেল বেশি পরিমাণ দিতে হবে, যেহেতু আমাদের বটের সাথে এক্সট্রা কোনো চর্বি নেই, সেজন্য আমরা একটু বেশি পরিমাণ তেল দেবো। আবার একেবারে অতিরিক্ত দিবেন না, যেটা আপনি যতটুকু খান, যতটুকু পছন্দ করেন সেই পরিমাণ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এবার ভালো করে আমরা এগুলোকে মিক্স করে নেব। আপনি হাত দিয়ে মিক্স করতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখেন আমরা এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আপনি চাইলে হাত দিয়ে অথবা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করার পর আমরা এটাকে প্রেসার কুকারে দেবো। তো প্রেসার কুকারে দেওয়ার সময় মনে রাখবেন, এখানে কিন্তু আমাদের পরিপূর্ণ ভাজা হবে না বা রান্না হবে না, জাস্ট আমরা সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকু পানি দেবো, একেবারে কমও না একেবারে বেশিও না। বেশি দিলে আপনাকে অনেকক্ষণ ধরে আবার পরে শুকাতে হবে না, যেহেতু আমরা পানিটা পুরো শুকিয়ে নিব, সেজন্য আমরা এটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিলাম। এবার এটাকে আমরা চুলার মধ্যে বসিয়ে দেব। তো আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম। এবার আমি চুলাটাকে অন করে দিচ্ছি। প্রথমে আমরা চুলার প্রেশারটাকে হাই করে দেব, মানে ফুল প্রেশার দিয়ে দেব। এরপরে আমরা এটাকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমরা একবারে ভালো করে লাগিয়ে দেবো, যেহেতু আমাদের সব আইটেম মশলা সহ সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে ভালো করে লাগিয়ে দেবো। আর এই সৌদি আরবের এই প্রেশার কুকারের সিস্টেমটা এমন, হয়তো বাংলাদেশে আপনারা এই মডেলটা পাইবেন না। যারা এটা ব্যবহার করছেন তারা এই সিস্টেমে রান্না করবেন, অথবা আপনার যেই প্রেশার কুকারটা আছে বা যেটা আপনি ভালো জানেন সেটা দিয়ে করে নেবেন। তবে এইটার ক্ষেত্রে আমরা যেহেতু এটা ব্যবহার করছি, এটাতে আমরা 30 মিনিট প্রেশার দেবো। তো 30 মিনিট প্রেশার দেওয়ার পর আমি এটাকে একটা কড়াইতে ঢেলে নিয়েছি। আসলে এখন কিন্তু পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে। জাস্ট আমরা এখন এই যে ঝোলটা আছে দেখতে পাচ্ছেন বা পানিটা, এই পানিটা আমরা শুকিয়ে নিব। আর আমি আলুটা একটু আগে দিয়ে ফেলেছি। তো আসলে আলুটা আপনি আরও পরে দিবেন, যেহেতু আমি একটু হালকা ঝোল সিস্টেমে রাখবো। আপনি যদি আলু না দেন তাহলে আরও বেটার হয়। দেখেন আমাদের কিন্তু পরিপূর্ণ রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। জাস্ট এখন আমরা এটার যেই পানিটা শুকিয়ে নিব। আপনি আপনার পরিমাণ মতো শুকিয়ে নেবেন। তবে এর সাথে আমরা জিরার গুঁড়ি দেবো। জিরার গুঁড়ি দেওয়ার জন্য আমরা এখানে অল্প পরিমাণ, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ মতো জিরার গুঁড়ি নিলাম। এগুলোকে আমরা ভাজবো, ভেজে গুঁড়ি করে তারপরে এর সাথে দিয়ে দেবো, তাহলে এর আলাদা একটা ফ্লেভার আসবে এবং এর থেকে তেল বাইরে হবে। এখন কিন্তু তেল ভাসতেছে না, দেখতে পাচ্ছেন। এটা যতক্ষণ পর্যন্ত আমরা জিরার গুঁড়ি না দেবো তেল ভাসবে না। জিরার গুঁড়ি আমার ভাজা হয়ে গেল। এবার জিরার গুঁড়িগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ি করে নেব।
তো আমার ব্লেন্ডারে গুঁড়ি করা শেষ। এবার আমি এটাকে আমার এই তরকারির উপরে বা বটের উপরে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটাকে এবার ভালো করে মিক্স করে দেবো। দেখলেন আমার প্রায় ঝোল শুকিয়ে ভাব হয়ে আসছে। আর আমার আলুটা কিন্তু নতুন আলুর কারণে আলুটা গলে গেছে। একটা জিনিস সমস্যা হয়ে গেছে, আপনারা যদি আলু আরও পরে দেন বা পুরনো আলু দেন, পুরনো আলু দিলে এই পরিমাণ আমি যেই টাইমে দিয়েছি এই টাইমে দিতে পারেন, অথবা নতুন আলু হলে একবারে শেষ অংশের সময় দিবেন, তাহলে আপনার আলুটা গলবে না। এখানে আমার এটা একটা মাখা অবস্থা হয়ে গেছে। আপনারা যদি পরিপূর্ণ একবার ঝরঝরা করতে চান তাহলে আলু দিবেন না, জাস্ট আলু ছাড়া এটাকে তেল বেশি পরিমাণ দিয়ে একবার ভাজতে থাকবেন। ভাজতে দেখবেন যে আপনার এটা পুরোপুরি শুকনো হয়ে গেছে এবং এর আলাদা একটা তেল বাইর হবে। তো ফাইনালি আমি এই পর্যায়ে এরকম অবস্থা রেখেছি। দেখেন এখন কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং টেস্ট অসাধারণ একটা অন্যরকম একটা ফ্লেভারও আসছে। তো আশা করি আপনারা এভাবে রান্না করতে পারবেন। তবে আইটেমটা বুঝিয়ে দিলাম আপনারা কীভাবে করবেন। সব মিলিয়ে আপনার 1 ঘন্টায় বট রান্না হয়ে যাবে।